হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। তো দেখো, আজকে আমরা ইন্টিগ্রেশনের একটা নিউ সিরিজ স্টার্ট করছি। ইন্টিগ্রেশনের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা এক এক করে কমপ্লিট করব, কেমন? তো আজকে আমাদের প্রথম প্রশ্ন, ঠিক আছে? আমি কিছুদিন আগে ফর্মুলাগুলো দিয়ে দিয়েছিলাম, ইন্টিগ্রেশনের সমস্ত ফর্মুলা। তো তোমরা চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে পারো, ঠিক আছে? সমস্ত ফর্মুলা সেখানে অ্যাভেলেবেল আছে, অথবা যে যার কাছে তোমাদের বই আছে তো সেখানেও তোমাদের ফর্মুলা দেওয়া আছে, সেখান থেকেও তোমরা নোট করে নিতে পারো, ঠিক আছে? চলো প্রশ্নটা আমরা সলভ করি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? আমরা প্রতিদিন একটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু সলভ করব। তো প্রশ্নটি কি রয়েছে? ইন্টিগ্রেশন, এখানে লিমিটও গিভেন রয়েছে π/6 টু π/3 sin x প্লাস cos x, নিচে √ sin 2x dx, ঠিক? তো দেখো এই প্রশ্নটা করার ট্রিকটা কি। তো প্রথমে একটা লিমিটটা রেখে দিলাম π/6 থেকে π/3। উপরে যেমন আছে কিছু করছি না, sin x প্লাস cos x, নিচে √ sin x টাকে আমরা একটু ম্যানেজ করবো। কিভাবে ম্যানেজ করবো দেখো, একটা আমরা মাইনাস নিচ্ছি, প্রথমে বাইরে একটা মাইনাস নিয়ে নিলাম, এখানে ভিতরে একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি। কেন করছি সেটা বুঝতে পারবে, ঠিক আছে? বা মাইনাস না নিলেও এই প্রশ্নটি হয়। আমি মাইনাস নিয়ে করছি, একটা মাইনাস নিলাম, ঠিক? এবার দেখো নেক্সট লাইনে কি করছি, মাইনাসটা বাইরে আছে, π/6 টু π/3, উপরে আছে আমাদের sin x প্লাস cos x, নিচে আমি 1 প্লাস করছি আর 1 মাইনাস করছি, করতে পারি। আমি 1 প্লাস করলাম আর 1 মাইনাস করলাম, দেখো +1 -1, মাইনাস sin 2x ছিল, আমি +1 -1 করছি, এটা কেটে গেলে অ্যাকচুয়ালি একই কথা। তো আমি এক প্লাস আর মাইনাস কেন করছি, এবার এর রেজাল্টটা সেকেন্ড লাইনে ক্লিয়ার করছি। তো সবার প্রথমে একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম, এক যোগ বিয়োগ করলাম। এবার আমরা কি জানি, sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1। আমরা ট্রিগনোমেট্রি এই ফর্মুলা তো জানি, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1। তো আমি এখানে একটা 1 এর জায়গায় সেটাই লিখব। উপরে যা আছে sin x প্লাস cos x, সেখানে কিছু চেঞ্জ হলো না। নিচে এই যে 1 এর জায়গায় আমি লিখব sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। এখানে x এর কোএফিশিয়েন্ট আছে, তার জন্য আমি sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, এখানে মাইনাস sin 2x, এখানে -1। দেখো ক্লিয়ার, এতটা ক্লিয়ার হলো, কোনো কনফিউশন হলো? জাস্ট একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম, এক প্লাস মাইনাস করলাম, এই যে প্লাস দেওয়া একটা রয়েছে সেই একের জায়গায় sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স লিখলাম, কারণ কি আমরা জানি ফর্মুলা sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা এক হয়, ঠিক? এবার দেখো মাইনাস π/6 টু π/3, উপরে আমি ডট দিয়ে দিচ্ছি, মানে উপরে যা আছে সেটা, উপরে এখন আমরা কিছু করছি না। নিচে দেখো এই যে এতটা পার্ট, তোমার এই এতটা পার্টে আমাদের একটা ফর্মুলা পড়ে যাবে। কি ফর্মুলা একবার লিখি, sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স, আর sin 2x এর ফর্মুলায় ভেঙে দিই। sin 2x এর কি ফর্মুলা, 2 sin x cos x, 2 sin x cos x -1। দেখো তাহলে এই এতটা পার্ট একটা ফর্মুলায় পড়ছে, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে ফর্মুলা, a মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এতটা পার্ট একটা ফর্মুলায় আমাদের পড়ে গেল, যার জন্যই আমরা এত কিছু করলাম, জাস্ট এখানে একটা ফর্মুলা নিয়ে আসার জন্য। তাহলে এখানে মাইনাস, এখানে π/6 টু π/3, উপরে যা আছে সেটাই তোমরা লিখবে, উপরে ডট দেবে না, ঠিক আছে? আমি দিচ্ছি কিন্তু উপরে যা আছে সেটাই লিখবে। নিচে তোমাদের কি, নিচে হচ্ছে তোমার sin x মাইনাস cos x এর হোল স্কোয়ার। তার নিচে কি হলো, sin x মাইনাস cos x এর হোল স্কোয়ার, এখানে একটা মাইনাস, ঠিক? এবার দেখো আমি এই যে নিচে sin x মাইনাস cos x, এটাকে t ধরে নেব। এদিকের পার্টটা ক্লিয়ার করি, এদিকটা নোট করে নিয়েছো, এদিকটা ক্লিয়ার করছি। আচ্ছা, এখানে সমস্ত প্রশ্নর সাথে কিন্তু এখানে আছে dx, এটা লেখা হয়নি, এখানে কিন্তু তোমাকে এটা লিখতে হবে, dx আছে। এবার আমি এদিকের পার্টটা ক্লিয়ার করছি। দেখো আমি কি ধরে নিচ্ছি, এখানে আমি ধরে নিচ্ছি sin x মাইনাস cos x কে t ধরে নিচ্ছি। তাহলে কি এখান থেকে পাবো, sin x এর ডেরিভেটিভ কি, তোমাদের ডেরিভেটিভ করলে cos x, আর cos x হয় মাইনাস sin x, তাহলে মাইনাস সাইনটা প্লাসে চলে যাবে। sin x ইজ ইকুয়াল টু dt dx, আর dx টাকে যদি এদিকে পাঠিয়ে দিই, তাহলে দেখো এখানে কি পাচ্ছি, cos x
sin x dx ইজ ইকুয়াল টু ডিটি। তাহলে যেটা উপরে ছিল এখানে ডট দিয়েছিলাম, এখানে অ্যাকচুয়ালি কি ছিল, কি এখানে তো ছিল আমাদের sin x প্লাস cos x ছিল, তো দেখো sin x প্লাস cos x dx এই পুরোটার মান কি হয়ে গেল ডিটি। আমাদের কোয়েশ্চেনে আমরা টিতে কনভার্ট করছি, তাহলে দেখো এখানে কি হয়ে গেল ডিটি হয়ে গেল, আর নিচে কি হয়ে যাবে আন্ডার রুট, এটা টি তার টি স্কোয়ার মাইনাস ওয়ান। আর এই মাইনাসটা যদি অ্যারেঞ্জ করতে যাও মাইনাস ভিতরে নিয়ে নিলে ওয়ান মাইনাস টি স্কোয়ার। কিন্তু এখানে একটা জিনিস তোমরা ভুল করে, যে লিমিট, এই লিমিট কিন্তু এটা এক্স এর রেসপেক্টে আছে, এটা তোমাদের টি এর রেসপেক্টে চেঞ্জ করতে হবে। তো লিমিটটা আগে চেঞ্জ করি, তারপর পুরো প্রশ্নটা আমরা টিতে কনভার্ট করে দেবো। তাহলে আমরা কি ধরে নিয়েছি, আমরা ধরেছি সাইন এক্স মাইনাস কস এক্স ইজ ইকুয়াল টু টি। ঠিক, তাহলে লিমিটটাও চেঞ্জ করে নিই। তাহলে প্রথমে আমরা পাই বাই থ্রি, এক্সের জায়গায় কী লিখি পাই বাই থ্রি, তাহলে এক্সের জায়গায় পাই বাই থ্রি লিখলে সাইন পাই বাই থ্রি মাইনাস কস পাই বাই থ্রি ইজ ইকুয়াল টু টি। সাইন পাই বাই থ্রি মানে কত, পাই বাই থ্রি মানে 60, আর সাইন 60 ভ্যালু কত, সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2 আর কস 60 ভ্যালু হাফ ইজ ইকুয়াল টু টি। তাহলে এখানে তোমাদের এটা সলভ করলে কি হচ্ছে দেখো, 2 যদি এলসিএম নিয়ে নিই √3 - 1 ইজ ইকুয়াল টু টি। তাহলে টি এর ভ্যালু কি হচ্ছে √3 - 1/2। সিমিলারলি আবার π/6 করে, তাহলে উপরের লিমিটটা আমরা পেয়ে গেলাম। উপরে আমরা π/3 জায়গায় এবার আমরা এটা লিখবো। এবার যদি π/6 দিয়ে ক্যালকুলেট করি তাহলে কি হবে দেখো, সাইন π/6 মানে কি সাইন 30, আর এটা মানে cos 30। তো সাইন 30 ভ্যালু কি হয়, সাইন 30 ভ্যালু হয় তোমাদের হাফ, আর cos 30 ভ্যালু হয় √3/2 ইজ ইকুয়াল টু টি। এটা যখন π/6 ধরছি, তাহলে এখান থেকে 2, এখানে 1 - √3 ইজ ইকুয়াল টু টি। তাহলে এটা লোয়ার লিমিট, দুটো লিমিট পেয়ে গেলাম। দেখো এবার প্রশ্নটা আমরা টিতে চেঞ্জ করে নিচ্ছি, এদিকের পার্টটা এবার ক্লিয়ার করছি। তাহলে প্রশ্নটা কীভাবে চেঞ্জ হয়ে গেল দেখো, এখানে নিচের লিমিটটা কি হলো 1 - √3 আপন 2, উপরের লিমিটটা হচ্ছে √3 - 1 আপন 2। এখানে পুরো জিনিসটা ডিটিতে কনভার্ট হলো, আর নিচে হয়ে গেল √t² - 1। এই মাইনাসটাকে সাথে নিয়ে নিচ্ছি, তার জন্য এটা 1 - t² করে দিচ্ছি। ঠিক, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। দেখো কত সুন্দর একটা ফর্মুলায় পড়ে গেল, ইন্টিগ্রেশন dx/√² - x² ফর্মুলা। কোন ফর্মুলা লাগাবো, ইন্টিগ্রেশন dx/√² - x² ফর্মুলা, যার ফর্মুলা খুবই ইজি, যার ফর্মুলা কি হয় সাইন ইনভার্স এক্স। এর ফর্মুলাটা কি সাইন ইনভার্স এক্স, তাই তো। এখানে এর জায়গায় 1 আছে, সাইন ইনভার্স এক্স। তোমরা সিম্পল, এখানে টি আছে তো সাইন ইনভার্স টি করে নাও। এর ফর্মুলাটা কি হয়ে গেল আমাদের, সিম্পল সাইন ইনভার্স টি। কি ফর্মুলা হয়ে গেল সাইন ইনভার্স টি। আর লিমিটগুলো উপরে লিখে দিই, এবার লিমিট পুট করে দিলে আমাদের ফাইনাল অ্যান্সার হয়ে গেল। আপার লিমিট হচ্ছে √3 - 1/2, লোয়ার লিমিট হচ্ছে 1/√3/2। এবার লিমিট কীভাবে পুট করে সেটা জানা আছে। প্রথমে আমরা আপার লিমিট পুট করব, তারপরে আমরা লোয়ার লিমিট পুট করব। তো দেখো আপার লিমিটটা পুট করি, তাহলে এখানে আমি কী লিখবো, সাইন ইনভার্স টি এর জায়গায় কী লিখবো √3 - 1/2 মাইনাস, লোয়ার লিমিট পুট করছি সাইন ইনভার্স 1 - √3/2। দেখো যদি এখানে এটাই অ্যান্সার, কিন্তু কোনো কোনো বইয়ে আরেকটু ক্যালকুলেশন করে দিয়েছি। কারণ কি, তোমাদের এখান থেকে 1 - √3 থেকে যদি একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এটা কী হয়ে যাবে, এটা তো এর মতনই হয়ে যাবে, সেম √3 - 1। তাহলে দুটো জিনিস কী হয়ে যাবে, সেম হয়ে যাবে। তো আমি সেটাই করছি, আর কিছু না। জাস্ট আর একটা লাইন করে দিচ্ছি, √3 - 1 কমন নিচ্ছি, এখান থেকে মাইনাস কমন নেই, তো সেটা আবার সামনে এসে এটা প্লাস হয়ে যাচ্ছে। তো এখানে হয়ে যাচ্ছে সাইন ইনভার্স √3 - 1/2। এ থেকে একটা মাইনাস কমন নিচ্ছি, সেটা আগে পাঠিয়ে দিয়ে, তো এটাও আমরা √3 - 1/2 তে কনভার্ট করে দিচ্ছি। এবার দুটো জিনিস সেম হয়ে গেল, এটাও সেটা এটাও সেটা। তাহলে ফাইনাল অ্যান্সার হয়ে গেল 2 সাইন ইনভার্স √3 - 1/2। এটা তোমাদের ফাইনাল অ্যান্সার দেখতে পাবে। অনেক সময় প্রমাণ হিসাবেও আসে, এই প্রশ্নটা দিয়ে এটা প্রমাণ করে, এটা ইজ ইকুয়াল টু তোমাদের এটা। ঠিক বোঝা গেল, কোনো কনফিউশন হলো না? কনফিউশন হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। কোনো অসুবিধা থাকলে, কোনো ইন্টিগ্রেশন রিলেটেড কোনো প্রশ্ন থাকলে সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো কি এটা সলভ করার জন্য। ঠিক আছে, আমরা প্রতিদিন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করবো, কেমন? চলো তাহলে আজকের মতন টাটা।